হলের কার্যক্রম করার জন্য আমি যখনই গিয়েছি, তো এই যে লাঞ্চের পর আসেন এই কথাটা আমাকে অনেকবারই শুনতে হয়েছে, যার জন্য অনেক বিড়ম্বনার শিকার হইতে হয়েছে আমাকে। স্পেশালি একাডেমিক কার্যক্রমের জন্য যখন আমি যাই, আমাকে যে সময়ই যাই আমাকে বলা হয় যে লাঞ্চের পর আসেন, লাঞ্চের পর আসেন। অনাবাসিক শিক্ষার্থী হিসেবে এটা আমাকে অনেক ভোগান্তির মুখে ফেলে। দেখা যায় একদিনে যেটা কাজ হতে পারতো সেটা একাধিক দিন লেগে যাচ্ছে। অনেকের লাস্ট ডেট এই বিষয়টা নিয়ে সমস্যা হয়ে যায়। আর বিশেষ করে অনাবাসিক ছাত্র যারা, তাদের জন্য ভোগান্তিটা তুলনামূলক অবশ্যই বেশি। তো আমরা চাইবো যে এই সংক্রান্ত কাজে তারা যদি যত্নশীল হয় তাহলে অনেকেরই ভোগান্তির অবসান হবে। লাঞ্চের পর আসেন, আপনি এই ভোগান্তি বা এই যে বিড়ম্বনা, এটা নিয়ে, এটা তো অপরাধ, এটা সিম্পলি একটা অপরাধ। সে শিক্ষক করুক বা কোনো অফিসার করুক বা কর্মচারী করুক, এটা অপরাধ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ, এবং সেগুলোর বিচার হওয়া উচিত। এবং কে বিচার করবে, কীভাবে করবে, সেটা তো অনেক রকমের আমাদের বিশৃঙ্খলা আছেই আর কি। সেগুলো না থাকা ভালো, কিন্তু আছে এবং এটা অনেক চলছে। এবং কেউ কেউ চেষ্টা করেন, আমার মনে হয় সব প্রভোস্ট এটা করেন তা না, কেউ কেউ আছেন কিন্তু নিয়মিত তারা অফিসে যান, কাজ করেন, হলে দেখাশোনা করেন, ছাত্রদেরকে হেল্প করার চেষ্টা করেন। অনেকে আছেন যান, আমি শুনেছি এরকম 7 দিন 10 দিন নাই, কোথায় আছে তাও বলতে পারে না অফিস। এবং অফিসার ওই কারণে অফিসাররাও থাকেন না, কর্মচারীরা নিজের বাচ্চা কাচ্চা, বাগান, দোকান এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এটা তো এটা আছে এই ধরনের সমস্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান এই দেশের, এবং এখানে প্রায় 38,000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এখন এই যে 17টি হল আছে কিংবা 59টি বিভাগ আছে, এখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে। এখন তাদের ফর্ম ফিল আপ এবং এই কাজের জন্য হলো যদি কোথাও যে শুনতে হয় যে লাঞ্চের পরে আসেন, এবং হলো পরের দিনে গেলেও যদি এরকম শুনতে হয়, আমি এটি প্রত্যাশা করব যে একটি পরিবার সুষ্ঠুভাবে পরিচালিত হবে যখন আমরা সকলেই সকলকে হলো সহায়তা করব এবং পরিপূরক হয়ে কাজ করব। তো আমরা এগুলি যে দু এক জায়গা থেকে তথ্য পাইনি তা না, নিয়ে সেগুলি হলো সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। কিন্তু তারপরেও আমি ছাত্র ভাইদেরও আমি অনুরোধ করব যে তারা যদি কখনো এই ধরনের হয়রানি কিংবা এই সময় কালক্ষেপণ করার বিষয়গুলি তাদের সামনে সুস্পষ্ট হয়ে ওঠে, তাহলে সুস্পষ্টভাবে আমাদের তাৎক্ষণিকভাবে জানানোর জন্য অনুরোধ করছি। আমরা তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এখানে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি এবং কালক্ষেপণ যে করে এই ধরনের হয়রানি করছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রয়োজন না হলে আমরা নেব। পরীক্ষার যে ফর্ম ফিল আপ চলছে এটা অনলাইনেই আমাদের এখন আছে, কিন্তু যেটা হয় কি যে পেমেন্ট সিস্টেমটা আমরা পুরোপুরি অনলাইন হয়নি আর কি। তো আমরা এখন একটা উদ্যোগ হাতে নিয়েছি এবং এই কাজ চলমান আছে যে পেমেন্ট গেটওয়ে আমরা একটা ইন্টিগ্রেট করে দেবো ওর সাথে, যাতে করে ছেলেমেয়েরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারে, যাতে করে তাদের ব্যাংকে না যেতে হয়। তো এই জিনিসটা আমাদের মোটামুটি শেষ পর্যায়ের দিকে আছে। আমরা আশা করছি অতি সত্বর এটা নতুন যে পরীক্ষার ফর্ম ফিল আপ সিস্টেম, এটা অতি সত্বর আমরা চালু করতে পারবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।